হ্যালো, কি অবস্থা গাইস? তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর ওয়েলকাম টু মাই সার্ভাইভাল সিরিজ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। আজকে থেকে আমি আমার সার্ভাইভাল সিরিজ শুরু করতে চলেছি। তো এখন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সর্বপ্রথমে আমি ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে চলে যাই। তো ক্রিয়েট নিউ ওয়ার্ল্ডে চলে আসলাম। এখন একটু প্রিপেয়ারিং হচ্ছে। তো প্রিপেয়ারিং শেষ হলো। এখন আমি সার্ভাইভালে রাখি। এটা নর্মালি থাক। আর কমান্ড অফ আছে। ওয়ার্ল্ডের একটা নাম দিই, যেটার নাম হতে পারে বাংলা সার্ভাইভাল প্লে দিই। তো ওয়ার্ল্ডের নাম দিলাম বাংলা সার্ভাইভাল প্লে। এখন ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড দিই। তো ওয়ার্ল্ডে চলে আইছি। ও একটা গাছের উপর স্পন হয়েছি। তো দেখি আশেপাশে কি আছে, কোনো সমান জায়গা নাই তো বাড়ি বানানোর জন্য। ও, ওটা কি? ওটা তো মনে হচ্ছে একটা ভিলেজ। আর যাই হোক, ভালোই হলো, ভিলেজ পেয়ে গেলাম। আমি যতবারই কোনো একটা ওয়ার্ল্ড সিলেক্ট করি না কেন, মানে ওয়ার্ল্ড ক্রিয়েট করি না কেন, আশেপাশে কোনো একটা ভিলেজ পেয়েই যাই। ওটাই আমার একটা ভালো লাক। আচ্ছা যাই হোক, আমি ভিলেজে চলে আসি। দেখি ভিলেজের এখন কি অবস্থা। ভিলেজে নর্মাল আছে, ভিলেজারে গল্প করতেছে। যাই হোক, আমি একটা বেড সিলেক্ট করি। এখানে একটা বেড আছে। এই বাচ্চা এখানে লাফাচ্ছে কেন? তোমার সমস্যাটা কি? আচ্ছা যাই হোক, বাচ্চা যা পারে তাই করুক। আমি এখন বেড সিলেক্ট করলাম। অবশ্য বেড সিলেক্ট করার দরকার নাই, আমি তো এখানে স্পন হয়েছি, ওই গাছের উপরেই। আচ্ছা যাই হোক, আমাকে কিছু টুলস কালেক্ট করতে হবে। তো আমাকে সর্বপ্রথমে কিছু উড কালেক্ট করা লাগবে। কিছু টুলস কালেক্ট মানে টুলস বানানোর জন্য। তো আমি দেখি আশেপাশে অনেক তো গাছ আছে, এটা ফুল গাছ যুক্ত এলাকা। তো আমি এখান থেকে দেখি আশেপাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। উড কালেক্ট করা শুরু করি। তো সামনে এই কয়েকটা গাছ দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমি উড কালেক্ট করা শুরু করি। এখানে 4-5টা গাছ আছে। তো আমি এই গাছটা না ওই গাছ থেকে উড কালেক্ট করে নিই। তো এখান থেকে আমি সব গাছের ডাল কালেক্ট করা শুরু করি। সামনে একটা পিক দেখতে পাচ্ছি। যাই হোক, এটা মারা পরে মানে গাছের ডালগুলো ভাঙার পরে আমি একটা পিক মারি কিছু খাবার কালেক্ট করার জন্য, নাহলে তো আবার মরা লাগবে। এমনিতে আমার খাওয়া ক্ষুধা অনেক লাগতেছে দেখতেছি। আচ্ছা যাই হোক, আগে উডগুলোই কালেক্ট করি। তো গাইস, আমার কাছে অনেকগুলো উড কালেক্ট করা হয়ে গেছে। তো সর্বপ্রথমে আমি এই উডগুলো দিয়ে কাঠ বানাই নেই। তো সর্বপ্রথমে ওয়াক প্ল্যাঙ্কস গুলো নিয়ে নেই অনেকগুলো। তো তারপরে আমি একটা ক্রাফটিং টেবিল তৈরি করি। তো ক্রাফটিং টেবিল তৈরি করে নিলাম। তো এই ক্রাফটিং টেবিল আমি সেট করার জন্য একটা ভালো জায়গা খুঁজতে হবে, যেরকম কোনো একটা বাড়ি। তো আমি আশেপাশে দেখি, এতে এটা একটা বাড়ি ঠিকঠাক মনে হচ্ছে। তো এই বাড়িতে আমি ক্রাফটিং টেবিল সেট করি। আর এখানেই বেড সিলেক্ট করে রাখি। এখানে মাশরুম কি করতেছে? আচ্ছা যাই হোক, এটাকে ভেঙে ফেলি। এখানে একটা ক্রাফটিং টেবিল সেট করবো। এই কোনায় সেট করি একটা। তো আমি সর্বপ্রথমে এই ওয়াক প্ল্যাঙ্কস গুলো দিয়ে কয়েকটা টুলস বানাই নেব। মানে সর্বপ্রথমে আগে কয়েকটা স্টিক বানাই নিই। এই কয়টা আরেকটাও বানাই নিই। ওকে। তো স্টিক বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে টুলস গুলো বানাই ফেলি। সর্বপ্রথমে একটা পিকেক্স বানাই। তো পিকেক্স আমি 2টা নিই। একটা পিকেক্স তো কম পড়ে যাবে। তার আগে আমি কাঠ কাটার জন্য যন্ত্রটা নিয়ে নেই, মানে অ্যাক্স নিয়ে নেই। তো অ্যাক্স নিয়ে নেওয়া হয়ে গেল। আমি এটা 2টা নিয়ে নিই। ও, একটা রেখে একটা নিতে হবে। তো একটা রেখে একটা নিয়ে নিলাম। পিকাক্সটা এখন 2টা নিয়ে নিই। তখন 2টা পিকেক্সটাও নিয়ে নিই। তো 2টা পিকেক্সটা নিয়ে নেওয়ার পর আমাকে সোর্ড বানাতে হবে। সোর্ড 2টা নিয়ে নিই। তো সোয়ার্ড একটা নিলেও চলবে। আচ্ছা যাই হোক, আমি 2টাই নিয়ে নিই। আর না হয় একটাই থাক। এই প্লাঙ্কস গুলো রেখে দিই। আর সর্বপ্রথমে আমি একটা চেস্ট বানাই নিই সেই জন্য। তো একটা চেস্ট বানিয়ে নিলাম। তো এই চেস্টের ভেতরে আমি রেখে দেবো সবকিছু। কিন্তু চেস্ট তো তৈরি হলো না। আচ্ছা যাই হোক, এখন তৈরি হয়ে গেছে। এখন আমি চেস্টটা নিয়ে নিই। এই চেস্টটা আমি বেডের পাশে লাগাই। হ্যাঁ, এই জায়গাতে চেস্টটা ঠিক আছে। এখন সবগুলো তুলে ধুয়ে দিই। আমি এগুলো আজে বাজে জিনিসগুলো চেস্টে ধুয়ে দিই। এই স্টিক, এই কাঠ কাটার যন্ত্র একটা নেই, একটা ধুয়ে দিই। তো 2টাই হাতে থাক, সমস্যা নাই। আমি যে এখন কাঠ কাটার জন্য কারণ আমাকে আরো টুলস বানাতে হবে। তারপর আবার পাথরের টুলস এ কনভার্ট করতে হবে। তো আমি সব গাছগুলো আগে কাটা শুরু করি, আশেপাশে যে কয়টা আছে।
তো আমার কাছে কয়েকটা গাছের ডাল কালেক্ট করা হয়ে গেল। তখন আমি এখান থেকে কয়েকটা স্টোন মাইনিং করে নিই। মানে স্টোন দিয়ে সব টুলসকে স্টোনে কনভার্ট করার জন্য আমি এখান থেকে কয়েকটা স্টোন নিয়ে নিই। সাথে এখানে আরো কিছু পেয়ে গেলে আরো ভালোই হয়, কিন্তু কেভ ছাড়া ভালো কিছু পাবো না। তো আমি এখান থেকে সব স্টোনগুলো নিয়ে নিই। এগুলো কি করতেছে, এগুলোতে আমার কোনো কাজে না, আমাকে স্টোন লাগবে এখন। হ্যাঁ, তো এই কয়েকটা স্টোনই যথেষ্ট, আর স্টোনের কোনো প্রয়োজন নাই। তো যাই, এখন আমি সব টুলস গুলোকে স্টোনে বানাই নেই। আর তোমরা হয়তো ভাবতেছো যে আমি আরো কয়েকটা ওয়াক কিসের জন্য নিলাম। ওয়াক প্লাঙ্কস বানানোর জন্য নিয়েছিলাম, মানে আরো ওয়াক প্লাঙ্কস এই জন্য লাগতো আরো কয়েকটা স্টিক বানানোর জন্য, কারণ পাথরের টুলস বানাবো। তো সর্বপ্রথমে আমি এগুলো দিয়ে আরো কয়েকটা প্লাঙ্কস নিয়ে নেই। তো প্লাঙ্কস গুলো নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি আরো 3-4টা স্টিক বানাই নিই। তো আমি এখান থেকে একটু বেশি করে স্টিক গুলো বানাই নেই, তারপরে আমি স্টোন গুলো দিয়ে সব টুলস গুলোকে স্টোনের বানাই। সর্বপ্রথমে আমি স্টোন পিকেক্স বানাই, কারণ পিকেক্সই আমার সবথেকে জরুরি এখন। তো পিকেক্স আমি 2টা বানাই নেই, সবকিছুই এবার 2টা করে বানাবো, স্টোন তো অনেকই আছে। তো এবার আমি একটা অ্যাক্স নিয়ে নিই, একটা কেন 2টাই নিয়ে নিই, কাঠ কাটার জন্য জরুরি হবে। তো এখন সোর্ড আমি 2টা নিয়ে নিই, সেবার আমি একটা সোর্ড নিই, সেবার 2টা সোর্ড নিয়ে নিই। একটা চেস্টে রেখে দেবো, আর একটা সবসময় হাতে রাখবো। যাই হোক, সোর্ডও নেওয়া হয়ে গেল। এখন আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ রাত হয়ে গেছে মনে হয়। তার আগে আমি চেস্টে আমার হাতে সব বাজে বাজে জিনিস চেস্টে থুয়ে দেবো, রাত হয়ে গেছে। তা আমি আমার হাতে সব জিনিসগুলো চেস্টে থুয়ে দিই, যেগুলো অযথা পড়ে আছে সবগুলোই এখন থুয়ে দিই। সকালে যা যা লাগবে তা তা নিয়ে নেবো আবার। সকালে আবার আমাকে মাইনিংয়ে যেতে হবে, মাইনিংয়ে যাওয়ার প্ল্যান করছি, যদি কিছু কোল, কপার অথবা আয়রন পাই। এছাড়া এই এপিসোডে আমি বেশি করে করার প্ল্যান করিনি, কারণ এই এপিসোডে শুধু আমি মাইনিং করার প্ল্যান করছি। নেক্সট এপিসোডে বাড়ি বানাবো সেটা চিন্তা ভাবনা করছি আমি। তো যাই হোক, এখন চেষ্টা সব জিনিস রাখা হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়ি, সকাল আবার মাইনিংয়ে যেতে হবে। তো গাইস, সকাল হয়ে গেছে। তো এখন দেখি বাইরে কি চলতেছে। আর এখন আমি আগে মাইনিং করতে চলে যাই। আর তার আগে তোমাদের এখনো বলতেছি, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তখন আমি চাই কিছু পিক্যাক্স নিয়ে নেই এবং সোর্ড নিয়ে নেই। তো পিক্যাক্স আর সোর্ড নেওয়া হয়ে গেছে, এখন আমি মাইনিংয়ে চলে যাব। তো এখান থেকে আমি গর্ত করা শুরু করব নিচে। তো আমি এখান থেকে আরেকটু সামনে যেয়ে নিচে গর্ত করা শুরু করব। তো আমি এখানে খুঁজতে থাকি। তো নিচে অনেক অন্ধকার। তো যাই হোক, আমি সর্বপ্রথমে আমি কিছু টর্চ নিয়ে আসি। তো উপরে আমি যে কোনো ভিলেজের বাড়ি থেকে টর্চ ভেঙে নিয়ে আসি, একটা টর্চ হাত থাকলেই তো হলো। তো সামনে এখানে টর্চ দেখতে পাচ্ছি, এখান থেকে আমি 2টা টর্চ রেখে নিই, যদি একটা টর্চ হারিয়ে ফেলি। তো টর্চ নিয়ে নিয়েছি, এখন এই টর্চটাকে বাম হাতে নিয়ে নিই। তো এখন যাই নিচে। নিচে আমি আরো গর্ত খুঁড়ে থাকি, আরো নিচে যে হয়তো কিছু একটা পেতে পারি, দেখতে হবে। তো আর একটু নিচে যে দেখি, না হলে কোনো একটা কেভ খুঁজতে হবে আমাকে। আশা করি ভালো কিছু পেয়ে যাবো এখন। তো আর একটু নিচে যা আমি শুরু করে ফেলি, দেখি আশেপাশে দেখি আরো কিছু পাই নাকি, নাহলে একটু ডানে বামে খোঁজাখুঁজি করে দেখতে পারি। ও, এখানে অনেক নিচে চলে এসেছে, দেখতে পাচ্ছি। আশা করি কোনো কপার, আয়রন এগুলো যদি পাই। যাই হোক, এখানে আবার মাটি কান, ও কপার পাইছি, কপার পাইছি। আশা করি এখানে অনেকগুলো কপার থাকবে, তো আমি সব কপারগুলো মাইনিং করা শুরু করি। এখান থেকে অনেকগুলো কপার পাচ্ছি। তো কপার পেয়ে আমার লাভ নেই তেমন, যেহেতু আমার কাছে এখনো কোনো কল নেই। কল পাওয়ার জন্য কোনো কেভে যেতেই হবে। তো আগে কপারগুলো মাইনিং করার পরে আমি কোনো একটা কেভ খুঁজে নেব। তো এখানে অনেকগুলো কপার দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে খুব ভাগ্যটা ভালোই হয়েছে, এখানে অনেকগুলো কপার আছে। দেখি এখানে, এইদিকে আর কোনো কপার নেই, তো উপরে যাই আমি আবার।
তো এখানে আর একটা কপার দেখতে পাচ্ছি, এখান থেকে একটু ডানে বামে ঘুরে দেখি। আমার তো মনে হয় অনেকগুলো 42টা 43টার মতো কপার মনে হয় পেয়ে যাবো এখানে। ও, এখানে আর কপার নেই। ও, এদিকে আরো আছে কপার। তো সব কভারগুলো আমি কালেক্ট করে নেই। এটা আবার কি ব্লক? আচ্ছা, যাই হোক, এটাও নিয়ে নিই। আর যাই হোক, এখানে আর একটা কপার দেখতে পাচ্ছি। তো এই কপার নিয়ে আমি চলে যাই কোনো একটা কেভে। এখানে আরো 2টা কপার আছে, আর মনে হয় নাই, এই একটাই মনে হয় শেষ এখানে। হ্যাঁ, আর এখানে আর কোনো কপার নেই, তো আমি আবার চলে যাই উপরে। যাই হোক, আমি অনেকগুলোই কপার পাইছি। দেখি এক ব্লক লাগাই উপরে উঠি, আবার রাত হয়ে গেল না তো? উপরে অন্ধকার কেন? তো আবার অনেক নিচে আসার জন্য অন্ধকার মনে হতে পারে, উপরে গেলে বুঝতে পারবো। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এখনো কোনো জম্বি এরকম কোনো মব আমার উপর আক্রমণ করেনি। যাই হোক, আমি উপরে চলে যাই। হ্যাঁ, রাত হয়নি, দিনই আছে। তো আমি বাড়িতে যে এখন এই কপারগুলো থুয়ে দিই আর একটা কেভ খুঁজতে থাকি। তো বাকি সব জিনিস এখানে থুয়ে দিই, কপারও থুয়ে দিই। তো সব জিনিস আমি এখানে রেখে নেই। তারপরে কোল খুঁজতে যেতে হবে কোনো কেভে। তো ক্রাফটিং টেবিলে আমি সর্বদিন একটা ফার্নেস বানাই নিই, তাহলে কোল দিয়ে বা কি করবো। একটা ফার্নেস বানানো হয়ে গেল। তো আমি ফার্নেসটা লাগাবো এই, আর এই জায়গাতে, এই ব্লক কি করতেছি, এই জায়গাতে ফার্নেস লাগাবো। তো এটাকে আমি আগে ভেঙে ফেলি, তারপর এখানে ফার্নেসটাকে আমি সেট করি। তো ফার্নেস সেট হয়ে গেছে। তো গাইস, এই ছিল আমার ভিডিও। আর আজকে আমি আর কপার মাইনিং মানে কোল মাইনিং করতে গেলাম না। তো নেক্সট ভিডিওতে অবশ্যই করব। তো তার জন্য তোমরা এই ভিডিওতে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য বিদায়।